নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে এই 213 নম্বর পেজের বাংলার 17 নম্বর প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 16 নম্বর প্রশ্নপত্র সেটগুলি আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, পরিবেশবিদ্যা, দর্শন, সমাজবিজ্ঞান এবং স্বাস্থ্য শারীরশিক্ষা। এর মধ্যে এই ভিডিওতে বাংলার 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এছাড়া এই ভিডিওর বা এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে উত্তরে পিডিএফগুলো ডাউনলোড করে নাও। 213 নম্বর পেজের বাংলার 17 নম্বর সেটের প্রথম প্রশ্ন, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়কে জরিমানা দিতে হয়েছিল। অপশান সি তাকে উত্তরটা ঠিক 5 টাকা। 2 নম্বরে পীরগঞ্জে যে উপলক্ষে যেতে হবে। অপশান এতে মেয়ের বিয়েতে। 3 নম্বরে কথায় বলে ব্রহ্মবাক্য। ব্রহ্মবাক্য হলো অপশান ডির উত্তরে ঠিক বেদ বাক্য। 4 দাগে উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, হাতির নাম। অপশান এর উত্তরে ঠিক আদরিণী। 5 দাগে জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস। এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তর হল অপশান যশোরে হবে, যশোর উত্তরই যশোর হবে। 6 দাগে মহাভাষ্য লেখেন। অপশান সির উত্তরে ঠিক পতঞ্জলি। 7 দাগে বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন। অপশান বির উত্তরে ঠিক স্বামী বিবেকানন্দ। 8 দাগে বাংলাদেশের স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব। অপশান ডিতে কলকাতার ভাষা। 9 দাগে আব্দুল করিম খাঁ ছিলেন। অপশান এর উত্তরে সঙ্গীত শিল্পী। 10 দাগে মহাত্মা কবির মানুষকে থাকতে বলেছেন। অপশান সির উত্তরে সত্যপথে। 11 দাগে ভ্যান গগের বিখ্যাত চিত্রটি হলো। অপশান এর উত্তরে তারাময় রাত। 12 দাগে ধর্মের দখলদারিকে কবি শ্রীজাত বলেছেন। অপশান বির উত্তরে প্রাতিষ্ঠানিকতা। 13 দাগে রক্তে আমি হলাম। অপশান বির উত্তরে রাজপুত। 14 দাগে হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত। অপশান বির উত্তরে অসীম। 15 দাগে করুণ মুখে জবাব দিচ্ছে সে। অপশান এর উত্তরে দূরপথ। 16 দাগে পোটরাজ গল্পে যে মাসের উল্লেখ আছে। অপশান সির উত্তরে আষাঢ় মাসে। 17 দাগে তার সঙ্গে কবিতায় যে ফুলের উল্লেখ পাওয়া যায়। অপশান এতে কার্নেশন। 18 দাগে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন। অপশান বির উত্তরে উইলিয়াম জোন্স। 19 দাগে ইংরাজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধান থেকে। অপশান এর উত্তরটাই ঠিক 1538 সালে। 20 দাগে বিভাজ্য ধ্বনির মূল ভাগ। অপশান সির দাগে উত্তর সিরটাই ঠিক 2টি। 21 দাগে পার্শ্বিক ধ্বনি হলো। অপশান এর উত্তর ঠিক ল। 22 দাগে খই, বউ, আয়, যাও বাংলা উচ্চারণে এদের বলা হয়। অপশান সির উত্তরে অর্ধ স্বরধ্বনি। 23 দাগে শব্দার্থকে 2টি প্রধান ভাগে ভাগ করা যায়। প্রথমটি সাধারণ অর্থ, দ্বিতীয়টি হলো অপশান ডির উত্তরে নিদর্শন। 24 দাগে অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত শব্দটি হলো। অপশান এর উত্তরে সমার্থকতা। 25 দাগে থিসরাস হলো একটি। অপশান বির উত্তরে গ্রিক শব্দ। 26 দাগে গবেষণা শব্দের আদি অর্থ। অপশান এর উত্তরটা ঠিক গরু খোঁজা। 27 দাগে টপাকে বাংলায় প্রচলিত জনপ্রিয় করে তোলেন। অপশান বির উত্তরে ঠিক নিধুবাবু। 28 দাগে সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন। অপশান এর উত্তরে পঞ্চানন কর্মকার। 29 দাগে দেশীয় প্রযুক্তিতে প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন। অপশান বির উত্তরে বিপিন বিহারী দাস। 30 দাগে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেন। অপশান এর উত্তরে ঠিক 1953 খ্রিস্টাব্দে। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। 31 দাগে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বয়স এখন ড্যাশ পার হয়েছে। অপশান বির উত্তরে ঠিক 50। 32 দাগে বাবরে সে কি ধুম
10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে ড্যাশ। অপশান এর উত্তরে রাজা অসিত। 33 থেকে কবচ কুণ্ডল নেই ধনুক তুনির ড্যাশ কিছুই ছিল না। অপশান বির উত্তরে শিরস্ত্রাণ। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরে ঠিক। 4, 1, 2, 3। সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে 35 দাগের অপশান বির উত্তরে ঠিক। 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। এই সেটের পিডিএফের উত্তর পেতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। 36 দাগে সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক। 1 নম্বর মিথ্যা, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক। একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় যৌগিক স্বরধ্বনি। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি। 38 দাগে অপশান বির উত্তরে ঠিক। গহন কুসুম কুঞ্জ মাঝি। অপশান ডিতে রবীন্দ্রনাথ ঠাকুর। পতিত ধারিণী গঙ্গে। অপশান এতে দ্বিজেন্দ্রলাল রায়। আমি অকৃতি অধম রজনীকান্ত সেন। যাব না যাব না যাব না ঘরে অতুলপ্রসাদ সেন। আচ্ছা, তারপর 39 দাগে সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক। এ ঠিক আর ভুল। এই ভিডিওর লাস্ট প্রশ্ন। একটু মৃদু হাস্য করিয়া জনয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখনও হাতি আপনার বই আর কার। উক্তিটির মধ্যে দিয়ে বক্তা যে মানসিকতা প্রকাশ পায় তা হলো অপশান এতে শ্লেষ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।